আজকে আপনাদের সাথে সুন্দর এই গলার ডিজাইনের টিউটোরিয়ালটি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা খুবই সহজে এই সুন্দর গলাটি তৈরি করে নিতে পারবেন নিজেদের জন্য। আমি চেষ্টা করেছি খুবই ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য, যার জন্য ভিডিওটা একটু বড় হতে পারে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন ভিডিওতে। তো এই নেকটি আমি করেছি 9 তার সুতো দিয়ে এবং নিয়েছিলাম 1.75 মিলিমিটারের হুক। তো আমি এখানে চেইন করে নিয়েছি। যেহেতু চেইন আমরা সবাই করতে পারি, তাই এখানে চেইন করাটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। কোন বয়সী বাচ্চার জন্য কত ইঞ্চি চেইন নেবেন তার একটি সার্বজনীন চার্ট আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনারা চেইন করবেন গলার যে মাপ আছে তার থেকে সবসময় 1 থেকে 1.5 ইঞ্চি বেশি চেইন করে নেবেন। যেমন ধরুন আপনি যদি 18 ইঞ্চি একটা গলা করতে চান, সেক্ষেত্রে যখন চেইন করবেন চেইনটা করে নেবেন আপনারা 19 ইঞ্চি অথবা 19.5 ইঞ্চি। তেমনি 12 ইঞ্চি মাপের যদি কোনো গলা করতে চান সেক্ষেত্রে আপনারা চেইন করে নেবেন 13 ইঞ্চি অথবা 13.5 ইঞ্চি। অর্থাৎ সবসময়ই গলার মাপের চাইতে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি করে চেইন করে নেবেন। আর চেইন বেশি করার কারণ হলো যখন পরের রাউন্ডে গিয়ে আমরা ডাবল ক্রোশে করব তখন কিন্তু একটুখানি কমে আসে, এই জন্য। তবে এক্ষেত্রে এক্সেপশনালও আছে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি যে এই কয় ইঞ্চি চেইন করেছে পরের রাউন্ডে যখন ডাবল ক্রোশে করে তখন হয় কি তাদের আরও 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি আরও বেশি হয়ে যায় চেনের চাইতে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কাজটাকে অবশ্যই লুজ করে করবেন না, একটু টাইট করে করবেন বা একটু টেনে টেনে করবেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। এখন চলে যাচ্ছি মেইন ভিডিওতে। দেখুন আমি এখানে চেইন করে নিয়েছি 20 ইঞ্চি, কেননা আমি এখানে 18.5 ইঞ্চির একটা গলা করব। তো এখন দেখুন চেইনের প্রথম 2টি চেইন আমি বাদ দিলাম, বাদ দিয়ে 3 নাম্বার যে চেইন আছে সেই চেইনের ভেতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরের যে চেইন আছে সেখানেও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার তারপরের যে চেইন আছে সেখানেও একটি ডাবল ক্রোশে করব। এখানে চেইনের যে উপরের সুতোর লুপটা আছে সেই লুপের ভেতরে কিন্তু আমরা ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। আর ডাবল ক্রোশেগুলো করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন খুব বেশি টাইট করেও না করেন আবার খুব বেশি লুজ করেও না করেন। আর এখানে অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে আমরা চেইনগুলো করেছি প্রত্যেকটা চেইনের ভেতরে একটি করে ডাবল ক্রোশে করব। মানে কোনো চেইনের ভেতরে যেন 2টা ডাবল ক্রোশে না হয়, আবার কোথাও যেন কোনো চেইন আমরা বাদ দিয়ে না যাই। তো দেখুন এই যে এইরকম করে এখানে যতগুলো চেইন আছে প্রত্যেকটা চেইনের ভেতরে একটা করে ডাবল ক্রোশে করে তারপরের রাউন্ডটা আমরা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো অফলাইনে আমি সবগুলো করে তারপরে ফিরছি। দেখুন অফলাইনে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং আমি কিন্তু এখানে ফিতা দিয়ে মেপে নিয়েছি, আমার এখানে 18.5 ইঞ্চি হয়েছে। এবার আমি পরের রাউন্ডে যাব। তো প্রথমে 3টি চেইন করে নিচ্ছি, এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে পরের যে আমাদের ডাবল ক্রোশে আছে বা পরের যে স্টিচ আছে সেখানে আমি কি করছি একটি ডাবল ক্রোশে করছি। তাহলে আমরা এখানে 2টি ডাবল ক্রোশে ধরবো। তারপরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করলাম, 3টি হলো। এবার তারপরের স্টিচে একটি ডাবল ক্রোশে করলাম, 4টি ডাবল ক্রোশে হলো। আরও একটি ডাবল ক্রোশে আমি এখানে করে নিচ্ছি। দেখুন পরের যে স্টিচ আছে সেখানে আরেকটি ডাবল ক্রোশে করলাম, তাহলে মোট 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করলাম। খেয়াল করুন এখন আমরা কি করব, ঘর ইনক্রিজ করব। তার জন্য এই যে 6 নাম্বার যে স্টিচ আছে এই 6 নাম্বার স্টিচের ভেতরে পরপর 2টি ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, সেম স্টিচ বা ঘরের ভেতরে আরও একটি ডাবল ক্রোশে করলাম, তাহলে এখানে 2টি ডাবল ক্রোশে হলো। এবার কি করব, পরপর 5টি ঘরের ভেতরে আবারও আমরা 5টি ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডটা আমরা এভাবেই করব, 5টি করে ডাবল ক্রোশে করব। তারপরে গিয়ে 6 নাম্বার যে ঘরটা থাকবে সেই ঘরের ভেতরে একটা ঘরেই 2টি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও 5টি ডাবল ক্রোশে করব এবং তারপরে 6 নাম্বার যে ঘরটা থাকবে সেখানে একটা ঘরের ভেতরে 2টি ডাবল ক্রোশে করব। এভাবে করে কিন্তু আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন এখানে আমি এই যে 5টি ডাবল ক্রোশে আবারও করে নিয়েছি। এবার 6 নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভেতরে কি করব, পরপর 2টি ডাবল ক্রোশে করব। তো দেখুন এই যে একই ঘরের ভেতরে এখন আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, একটি করলাম, সেম ঘরে আরও একটি করে নিচ্ছি, 2টি হলো। এভাবে করে এখন আমি এই পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি, আর এই রাউন্ড কমপ্লিট করার ফলে আমাদের এখানে গলার যে শেপ সেই শেপটা কিন্তু অলরেডি চলে এসেছে। আচ্ছা এবার চলে যাচ্ছি পরের রাউন্ডে। তো এখানে আমি প্রথমেই চেইন করে নিচ্ছি 2টি। এই যে 2টি চেইন করলাম এই 2টি চেইন কিন্তু আমরা গুনবো না, না করে কাজটিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে যে ঘরে 2টি চেইন করেছি সেই ঘরের ভেতরেই একটি ডাবল ক্রোশে করলাম, তাহলে একটি ডাবল ক্রোশে হলো। এবার তার পরের যে ঘর বা স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশে হলো। এবার তার পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব।
এভাবে করে এখানে 5টি স্টিচের ভেতরে 5টি ডাবল ক্রোশে করে নেব। এখানে যে 5টি ডাবল ক্রোশে আমি করে নিচ্ছি, এই 5টি ডাবল ক্রোশে মূলত বাটন প্লেট হিসেবে কাজ করবে। তো আপনারা চাইলে 4টি ডাবল ক্রোশেও করে নিতে পারবেন, আবার চাইলে কিন্তু এখানে আপনারা 6টি ডাবল ক্রোশেও করে নিতে পারবেন। তবে নয়তার সুতোয় কাজ করার ক্ষেত্রে 5টি ডাবল ক্রোশের বেশি যদি বাটন প্লেটের এখানে করা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, তাই 5টি করে নিয়েছি। এবার 5টি ডাবল ক্রোশে করার পরে এখান থেকে আমি চেইন করে নেব 5টি। তো একটু খেয়াল করে দেখুন এই রাউন্ডটা 1 2 3 4 5টি চেইন করার পরে এই যে নিচের যে অংশটা আছে দেখুন, এই যে এখান থেকে আমি কি করব, 2টি স্টিচ বা 2টি ঘর বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার যে ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার আবারও এখান থেকে চেইন করে নেব 5টি চেইন করে নিয়ে আবারও কি করব, এই যে নিচের যে অংশটা আছে এখান থেকে 2টি ঘর বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার যে ঘর বা স্টিচ আছে সেখানে আমি কি করছি, একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবারও 5টি চেইন করে নেব, এখানে 5টি চেইন করে নিলাম। আবারও এই পাশ থেকে আমি কি করব, 2টি ঘর বাদ দিব। বাদ দিয়ে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এই পুরো রাউন্ডটা আমরা কিন্তু এরকমই করব। দেখুন এই যে এরকম হবে। এখন আমি কি করব, 5টি করে চেইন নিব, 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 5টি চেইন নিব, 2টি ঘর বাদ দিব, 3 নাম্বার ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে পুরো রাউন্ডটা কিন্তু আমি অফলাইনে কমপ্লিট করে ফেলবো। আমি আরও একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 5টি চেইন করলাম, 2টি ঘর বাদ দিলাম, বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এভাবে করে পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি। দেখুন আমি অফলাইনে প্রায় সবগুলো করে নিয়েছি, শুধুমাত্র বাটন প্লেটের আগের যে অংশটা সেটা বাদ দিয়েছি। এখন এখানে দেখুন আমি 5টি চেইন করার পরে আমি যদি 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশে করি তাহলে এখানে আমার বাটন প্লেটের এখানে মোট 6টি ডাবল ক্রোশে হয়। মানে আমার এখানে একটা ঘর বেশি বাড়তি হচ্ছে। সেক্ষেত্রে আমি কি করছি দেখুন, 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার যে ঘর আছে সেখানে একটি ডাবল ক্রোশে করছি। এবার পরপর যে 4টি ঘর আছে সেই 4টি ঘরে একটি করে ডাবল ক্রোশে করলে 5টি ডাবল ক্রোশে হবে। তো এই রাউন্ডে আসার পরে যদি আপনাদের এরকম বাটন প্লেটের আগে একটা বা 2টা ঘর বাড়তি থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ঘরগুলোকে স্কিপ করে ওই পাশে যে কয়টা ডাবল ক্রোশে করেছেন বাটন প্লেটের জন্য এ পাশে ঠিক সেই কয়টাই ডাবল ক্রোশে করে নেবেন। তাহলে কিন্তু আমাদের এই গলাটা দেখতে ভালো লাগবে এবং এইটার ফিনিশিংটা সুন্দর আসবে। এখন এখান থেকে পরের রাউন্ডটা আবার স্টার্ট করব। তো এই রাউন্ডে দেখুন আমি একটি চেইন করলাম, একটি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিলাম, কেননা এই রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশে করব তাই একটি চেইন করেছি এবং কাজটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে একটু খেয়াল করবেন, এই যে আমরা যে এরকম নেটের প্যাটার্নটা করছি এই প্যাটার্নটা যখনই করবেন তখন করবেন কি, একবার আপনারা ডাবল ক্রোশে দিয়ে নেটের এই প্যাটার্নটা করবেন এবং তার পরের বার যখন করবেন তখন সিঙ্গেল ক্রোশে করে করবেন। তো দেখুন আগের রাউন্ডে যেহেতু আমি ডাবল ক্রোশে করেছিলাম তাই এই রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশে করছি। যে ঘরে একটি চেইন নিয়েছি সেই ঘরেই একটা সিঙ্গেল ক্রোশে করেছি। এবার তার পরের যে ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার এই যে পরপর যে ঘরগুলো আছে প্রত্যেকটার ঘরের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশে করলাম। তাহলে এখানে দেখুন বাটন প্লেটে মোট 5টি সিঙ্গেল ক্রোশে আমি করে নিলাম। দেখুন এরকম হলো। এবার এখানে আমরা কি করব, সিঙ্গেল ক্রোশে করার পরে যদি আমি এখান থেকে 5টি চেইন করি তাহলে আমার প্যাটার্নটা কিন্তু সুন্দর আসবে না, তাই আমি এখানে প্রথমে 3টি চেইন করলাম, করে এই যে পরের যে আমাদের 5টি চেইনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এখানে খেয়াল করবেন যখন আমি সিঙ্গেল ক্রোশের রাউন্ডটা করব ঠিক তখনই আমরা 3টি চেইন করব প্রথমে। তো প্রথমে শুধু 3টি চেইন করেছি, তারপরে দেখুন এখানে আমি কি করছি 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে পরের যে আমাদের গ্যাপটা আছে বা স্টিচটা আছে সেখানে আমি কি করলাম, একটি সিঙ্গেল ক্রোশে করলাম। আবারও এখান থেকে 5টি চেইন করব, পরের যে গ্যাপ বা স্পেস আছে সেখানে আমি আবারও একটা সিঙ্গেল ক্রোশে করব। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করার চেষ্টা করবেন প্লিজ। তো আমি আবারও দেখুন 5টি চেইন করছি, তারপরের যে স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করছি। এই রাউন্ডটা পুরোটা আমরা এইভাবেই করব, মানে বাটন প্লেটের আগ পর্যন্ত আমরা 5টি করে চেইন নেব, তারপরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 5টি চেইন নেব, তারপরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশে করব। এখানে যে বাটন প্লেটের এই জায়গাটাতে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করব। দেখুন অফলাইনে পুরোটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবার এই যে বাটন প্লেটের আগের যে অংশটা এখানে এখন কি করব, দেখুন এই পাশে যখন আমি করেছিলাম এখানে আমি কিন্তু বাটন প্লেটের পরে 3টি চেইন করেছিলাম, তাই এখানেও আমি কি করব, এই যে বাটন প্লেটটা যে করব তার আগে 3টি চেইন করে নিচ্ছি। দেখুন 3টি চেইন করে এখানে এখন এই যে 5টি যে ডাবল ক্রোশে আছে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে এই পাশের বাটন প্লেটটা কমপ্লিট করে নিচ্ছি। তাহলে দেখুন আমি কিন্তু এখানে পুরোটাই কি করেছি, 5টি করে চেইন করে সিঙ্গেল ক্রোশে করেছি। শুধুমাত্র বাটন প্লেটের আগের অংশটাতে কি করেছি, 3টি চেইন করে তারপরে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, তাই এখানেও আমি কি করলাম 3টি চেইন করে তারপরে আবার সিঙ্গেল ক্রোশে করে বাটন প্লেটটা কমপ্লিট করে ফেললাম। এখন পরের রাউন্ডটা স্টার্ট করছি। 2টি চেইন করলাম, 2টি চেইন করে
কাজটাকে এভাবে ঘুরিয়ে নিলাম। যে ঘরে 2টি চেন করেছি ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব এবং পরপর যে আরও 4টি ঘর থাকবে প্রত্যেকটা ঘরের ভেতরে একটি করে ডাবল ক্রোশে করে মোট 5টি ডাবল ক্রোশে করব বাটন প্লেটের জন্য। তো দেখুন আগের রাউন্ডে কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশে করেছি, তাই এই রাউন্ডে এসে আমরা কি করছি, ডাবল ক্রোশে করছি। এখানে 5টি ডাবল ক্রোশে করে আমি বাটন প্লেটটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে এই যে নেটের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা স্টার্ট করব। আগের রাউন্ডে আমি বাটন প্লেটের পরে কিন্তু 3টি চেন করেছিলাম। এই রাউন্ডে খেয়াল করে দেখুন, আমি যেহেতু আগের রাউন্ডে 3টি চেন করেছি তাই এই রাউন্ডে কিন্তু আমি আর 3টি চেন করব না। এখন আমি কি করব, প্রথমে 5টি চেন করব। এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের আর প্যাটার্নের যে ফিনিশিং আছে সেটা কিন্তু সমস্যা হবে না। দেখুন আমি এখন 5টি চেন করার পরে এই যে আগের রাউন্ডের যে আমাদের 3টি চেন ছিল সেই 3টি চেন আমরা কি করব, বাদ দিব, তাহলে আমাদের ফিনিশিংটা সুন্দর আসবে। খেয়াল করে দেখুন আমি এখানে যে ডাবল ক্রোশে করার পরে 5টি চেন নিয়েছি, নিয়ে যে 3টি চেন ছিল এই 3টি চেন বাদ দিচ্ছি, বাদ দিয়ে তারপরে যে আমাদের 5টি চেনের গ্যাপ আছে দেখুন এই যে এখানে আমি কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করব। এরকম হলো। এবার এখান থেকে আবারও 1 2 3 4 5 5টি চেন করে পরের গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই পুরো রাউন্ডটা আমরা একইভাবে করব, অর্থাৎ 5টি করে চেন নেব এবং পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 5টি চেন নেব, আবারও পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরকম করে আমি পুরো রাউন্ডটাই কিন্তু অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি। তো দেখুন অফলাইনে আমি পুরো রাউন্ডটা প্রায় কমপ্লিট করেছি, এই যে বাটন প্লেটের আগ পর্যন্ত কিন্তু বাদ রেখেছি। এখানে এসে 5টি চেন করে নিলাম। 5টি চেন করে আমি কি করব, এই যে এখানে দেখুন আমি কি করেছিলাম, বাটন প্লেটের পরে যে 3টি চেন ছিল সেটা বাদ দিয়ে কিন্তু আমি কাজ করেছিলাম, তাই এখানেও আমি কি করব, যে বাটন প্লেটের আগে যে 3টি চেন আছে সেই 3টি চেনকে আমি বাদ দিচ্ছি। বাদ দিয়ে পরের যে সিঙ্গেল ক্রোশে আছে সেই সিঙ্গেল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন কি করব, বাকি স্টিচগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশে করে নেব। তো এখানে সবগুলো ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার পরের রাউন্ডটা স্টার্ট করব, তার জন্য একটি চেন করলাম, একটি চেন করে কাজটাকে ঘুরিয়ে নিলাম। তো আবারও বলছি, যেহেতু আগের রাউন্ডে আমরা ডাবল ক্রোশে করেছি বাটন প্লেটের এখানে, তাই এই রাউন্ডে আমরা কি করছি, সিঙ্গেল ক্রোশে করছি। তো এখন যে ঘরে আমি একটি চেন করেছি ঠিক সেই ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং বাকি 4টি ঘর বা স্টিচের ভেতরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে মোট 5টি সিঙ্গেল ক্রোশে এখানে কমপ্লিট করে নেব। তো আমি এখন এখানে সিঙ্গেল ক্রোশেগুলো করে নিচ্ছি। এবার এখানে একটু খেয়াল করে দেখুন, যেহেতু এই রাউন্ডে আমরা সিঙ্গেল ক্রোশে করেছি এবং পরে আমাদের এখানে দেখুন 5টি চেনের স্পেস আছে, তো তাই এখন এখানে এসে আমরা কি করব, 3টি চেন করব, মানে একবার আমরা 3টি চেন করব এবং পরের রাউন্ডে গিয়ে 5টি চেন করব, এরকম আর কি। তো 3টি চেন করার পরে পরের যে আমাদের 5টি চেনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। তো করার পরে আবার এখানে আমি একইভাবে করব, অর্থাৎ প্রথমেই শুধু 3টি চেন করব, তারপরে যে রাউন্ড মানে ঘরগুলো আছে সেখানে আমি মোট 5টি করে চেন করব, একটি করে সিঙ্গেল ক্রোশে করব, আবারও 5টি করে চেন করব এবং পরের স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আর কি সেভাবে আপনারা করার চেষ্টা করবেন। তো এভাবে করে এখন আমি কি করব, এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব, তারপরে এই যে এই জায়গায় এসে 3টি চেন করে তারপরে বাটন প্লেটটা করব, মানে 3টি চেন করেই সরাসরি বাটন প্লেটটা করে নেব। তো এখন এই পুরো রাউন্ডটা সেমভাবে কমপ্লিট করব এবং তারপরে আরও 2টা 3টা রাউন্ড আমি এভাবেই মানে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে করেই বাড়তি করে নেব অফলাইনে। তো দেখুন আমি অফলাইনে আরও কয়েকটা রাউন্ড আমি করে নিয়েছি, এরকম হয়েছে। তো আপনারা যতটুকু গলা করতে চান সেই অনুযায়ী কিন্তু এটা কম করে বা বেশি করে করে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা, দেখুন এই যে এরকম হয়েছে কিন্তু এই কয়েকটা রাউন্ড আমি বাড়তি করার পরে। এবার আমি এখান থেকে চলে যাব পরের যে রাউন্ড আছে সেই রাউন্ডে, অর্থাৎ এখন আমরা কি করব, এই যে চেনের যে প্যাটার্ন আছে এই প্যাটার্নটার উপরে আমরা ফুলের যে কাজটা আছে সেই কাজটা করব। তো এখানে দেখুন আমি কিন্তু বাটন প্লেটটাও করে ফেলেছি। এই গলাটা যতক্ষণ পর্যন্ত আমরা কমপ্লিট না করব ততক্ষণ পর্যন্ত বাটন প্লেটটা কিন্তু আমরা একইভাবে করব, অর্থাৎ একবার সিঙ্গেল ক্রোশে এবং একবার ডাবল ক্রোশে। তো যাই হোক, এখন দেখুন এখান থেকে এই যে আমাদের যে 3টি চেনের যে স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এখানে সিঙ্গেল ক্রোশে করেছি, বাট আমরা যখন বাটন প্লেটটা আবার পরের রাউন্ডে করব তখন কিন্তু আমরা 5টা ঘরের ভিতরেই করব। এখানে সিঙ্গেল ক্রোশে না করে যদি সরাসরি আমরা ফুল করতাম তাহলে কিন্তু আমাদের এই গলার যে ইয়াটা আছে শেপটা আছে পুরোটাই নষ্ট হয়ে যেত। যাই হোক, আমি এখানে 3 নাম্বার চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করেছি, করার পরে এখান থেকে চেন করে নিচ্ছি 3টি। একটু খেয়াল করে দেখুন আমি 3টি চেন করলাম, করে এই যে পরের যে আমাদের ঘর বা 5টি চেনের গ্যাপ আছে এখানে কি করব, আমরা ফুল তৈরি করব। তার জন্য এই ঘরের ভেতরে এখন আমি পরপর মোট 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এই একই ঘরের ভেতরে বা একই গ্যাপের ভেতরে
5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে মোট 5টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার চেইন করে নেব 4টি। দেখুন 1 2 3 4 4টি চেইন করেছি। এবার কাজটাকে আমি কি করব, একটুখানি ঘুরিয়ে নেব। এরকম করে অল্প একটু কাজটাকে ঘুরিয়ে নিয়ে এখন এখানে যে 5টি ডাবল ক্রোশে করেছি তার এই ডাবল ক্রোশেটা বাদ দিব, অর্থাৎ 5 নাম্বার ডাবল ক্রোশে বাদ দিয়ে 4 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটি একটি স্লিপ স্টিচ করব। দেখুন ফলে আমাদের এখানে একটা ঘর তৈরি হয়ে গেল। তো এবার এখান থেকে কি করব, 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে আমি কাজটাকে আবারও ঘুরিয়ে নেব, অর্থাৎ যেরকম আমরা কাজটা করছিলাম সেই দিকে আমরা কাজটাকে ঘুরিয়ে নিলাম। নিয়ে এই যে আমাদের 4টি চেনের ফলে যে ঘর তৈরি হয়েছে, এই ঘরের ভেতরে পরপর মোট 3টি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করলাম, আরও 2টি ডাবল ক্রোশে এই সেম ঘরের ভেতরে করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার মোট 3টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এবার এখানে চেইন করে নেব আবারও 3টি। দেখুন প্রথমে 3টি চেইন করেছি, তারপরে 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে আবারও 3টি চেইন করলাম। 3টি চেইন করে এই সেম স্পেসের ভেতরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। ফলে কিন্তু এখানে দেখুন একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এরকম পাপড়ি আরও একটা করে নেব, তার জন্য এখানে কি করব, চেইন করে নেব প্রথমে 3টি চেইন করে একইভাবে এখন পরপর মোট 3টি ডাবল ক্রোশে করে নেব এই সেম স্পেসের ভেতরে। একটি ডাবল ক্রোশে করে নিলাম, 2টি ডাবল ক্রোশে করে নিলাম, এবার 3 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিলাম। 3টি ডাবল ক্রোশে করার পরে 3টি চেইন করে নেব এখানে 1 2 3। 3টি চেইন করে এই সেম স্পেসের ভেতরে একটি এইরকম করে স্লিপ স্টিচ করে নেব। তাহলে দেখুন 2টি পাপড়ি তৈরি হয়ে গেল। তো এই ঘরের ভেতরে আরও একটি পাপড়ি আমরা তৈরি করব, তার জন্য আবারও 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে নিলাম। এবারে যে কাজটাকে এভাবে টেনে একটু ঘরটা বাড়িয়ে নেব আর কি, স্পেসটা। তারপরে একইভাবে 3টি ডাবল ক্রোশে করব পরপর এই একই ঘরের ভেতরে। তো এখানে দেখুন আমার 3টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার চেইন করে নেব 3টি। এই যে 3টি চেইন করলাম, এবার কিন্তু আমরা এই সেম স্পেসের ভেতরে স্লিপ স্টিচ দেব না, না দিয়ে এই যে আমাদের প্রথম যে ডাবল ক্রোশেটা আছে দেখুন, এই ডাবল ক্রোশের মাথায় যে 2টি সুতোর লুপ আছে, এই 2টি সুতোর লুপের ভেতরে আমি আবারও কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 2টি সুতোর লুপের ভেতরে আমরা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো এখানে আমাদের 3টি পাপড়ির একটা ফুল তৈরি হয়ে গিয়েছে। এবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা এই যে ফুলটা তৈরি করেছি, ফুল তৈরি করার আগে আমরা এখানে মোট 5টি ডাবল ক্রোশে করেছিলাম, কিন্তু ফুলটা তৈরি করেছি আমরা 4টি ডাবল ক্রোশের উপরে। তো আমাদের ওই পাশে কিন্তু একটা এক্সট্রা ডাবল ক্রোশে আছে, আর এটা যেন দেখতে ভালো লাগে এজন্য আমরা কি করব, এখন এই পাশে একটা এক্সট্রা ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই যে দেখুন, যে ঘরের ভেতরে আমরা 5টি ডাবল ক্রোশে করেছিলাম সেই ঘরের ভেতরে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে দেখুন এই যে এরকম হলো। আমরা মোট 4টি ঘরের উপরে এই ফুলটা তৈরি করেছি এবং দুই পাশে কিন্তু আমাদের একটা করে এক্সট্রা ডাবল ক্রোশে থাকলো। তো এখানে আমাদের কিন্তু মোট 6টি ডাবল ক্রোশে হলো। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি যেভাবে করছি শুধুমাত্র ঠিক সেভাবে দেখে দেখে করলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে কি করব, 3টি চেইন করে নেব। দেখুন 1 2 3। 3টি চেইন করে পরের যে ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন 3টি চেইন করেছি এবং পরের ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে আবারও কি করব, 3টি চেইন করব। 3টি চেইন করে পরের যে ঘর আছে এই যে এই ঘরের ভিতরে কি করব, এই ফুলটা যেভাবে করেছি সেমভাবে এখানে একটা ফুল তৈরি করব। তো তার জন্য প্রথমেই 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো একটি ডাবল ক্রোশে করেছি, আরও একটি করলাম, 2টি ডাবল ক্রোশে হলো, পরপর আরও 3টি ডাবল ক্রোশে করব। তাহলে এখানে মোট 5টি ডাবল ক্রোশে হয়ে যাবে। 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখান থেকে চেইন করে নেব 4টি। 1 2 3 4। 4টি চেইন করার পরে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে 5 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেটা বাদ দিব, বাদ দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দেব। তো দেখুন এখানে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে এবার এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে কাজটাকে আবারও আমরা কি করব, ঘুরিয়ে নেব। মানে যেদিকে আমরা কাজ করেছিলাম সেই দিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে আমাদের যে 4টি চেইনের ঘর তৈরি হয়েছে এই ঘরের ভেতরে পাপড়ি তৈরি করব। এই যে এখানে যেভাবে করেছি এখানে একইভাবে করব। তো প্রথমেই আমি 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এই চেইনের যে ঘর আছে সেই ঘরের ভেতরে। 3টি ডাবল ক্রোশে এখানে করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে চেইন করে নেব 3টি। সেম ঘরের ভিতরে বা স্পেসের ভেতরে একটা স্লিপ স্টিচ দেব। তারপরে আবার এখান থেকে 3টি চেইন করে নেব, ঘরটাকে এভাবে টেনে একটু জায়গা বের করে নেব। তারপরে আবারও আরেকটা পাপড়ি তৈরি করব। তার জন্য আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখান থেকে চেইন করে নেব আবারও 3টি।
1 2 3 তিনটি চেন করে সেম স্পেসের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। দুইটি পাপড়ি তৈরি হয়ে গেল। তারপরে আবারও তিনটি চেন করব এবং আবারও পরপর মোট তিনটি ডাবল ক্রোশে এই স্পেসের ভেতরে করে নেব। তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এখান থেকে চেন করে নেব আবারও তিনটি, 1 2 3 তিনটি চেন করার পরে দেখুন এই যে আমাদের প্রথম যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের মাথায় দুইটি সুতোর যে লুপ আছে সেই লুপের ভিতরে একটা স্লিপ স্টিচ দেব। ব্যাস আমাদের এখানে কিন্তু ফুলটা তৈরি হয়ে গেল। এবার এই যে এখানে যে একটা ডাবল ক্রোশে আমাদের এক্সট্রা আছে তাই আমরা কি করব, এই পাশে আরও একটা ডাবল ক্রোশে করে নেব। তো ওই পাশে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে কিন্তু এই পাশেও করব। তো দেখুন যে ঘরে ডাবল ক্রোশে করেছিলাম সেই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করলাম। তাহলে এখানে কিন্তু আমাদের 6টি ডাবল ক্রোশে হলো। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হয়েছে। তো এই দুইটি যেভাবে দেখিয়ে দিয়েছি আমরা পরের ঘরগুলোতেও কিন্তু সেমভাবেই কাজ করব। তো তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। ডাবল ক্রোশে যেখানে করেছিলাম সেখান থেকে তিনটি চেন করে নিচ্ছি। তিনটি চেন করার পরে পরের যে আমাদের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পরে আবার এখান থেকে তিনটি চেন করে নেব। তিনটি চেন করে পরের যে স্পেস বা ঘর আছে সেখানে একটা ফুল তৈরি করব। তার জন্য প্রথমেই 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে করেছি, আরও একটি করলাম, দুইটি হলো, 3 4 5 5টি ডাবল ক্রোশে করেছি। তারপরে 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করার পরে কাজটাকে ঘুরিয়ে নিয়ে এই যে 4 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো এখানে একটা স্লিপ স্টিচ দেওয়ার পরে এখান থেকে চেন করে নিচ্ছি 3টি, আবারও কাজটিকে ঘুরিয়ে নেব। এবার এই যে আমাদের যে 4টি চেনের স্পেস আছে সেখানে প্রথমে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে এখানে করা হয়ে গিয়েছে। এবার চেন করে নেব 3টি চেন করে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আবারও 3টি চেন করব। সেম ঘরের ভেতরে পরপর মোট 3টি ডাবল ক্রোশে করে নেব। 3টি ডাবল ক্রোশে করা হয়েছে, আবারও 3টি চেন করে নেব। এবার একটা স্লিপ স্টিচ দেব সেম ঘরের ভেতর। তারপর আবারও 3টি চেন করে নেব এবং আবারও পরপর 3টি ডাবল ক্রোশে এই একই ঘরের ভেতরে করে নেব। 3টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার আবারও 3টি চেন করে নেব। এবার এই যে আমাদের প্রথম যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় যে দুইটি সুতোর লুপ আছে সেখানে একটা স্লিপ স্টিচ দেব। 3টি পাপড়ি আমাদের এখানে তৈরি হয়ে গেল। এবার কি করব, আমরা পরের যে সেম ঘরের ভিতরে যেখানে আমরা ডাবল ক্রোশে করেছিলাম সেখানে একটা ডাবল ক্রোশে করব। তারপরে আবারও 3টি চেন নেব, পরের স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। এতদূর পর্যন্ত আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে এখন পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করব। তো অফলাইনে আমি কি করব, এই যে এখানে যে বাটন প্লেটটা আছে তার আগ পর্যন্ত করব, করে তারপরের রাউন্ডগুলো আমি কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অফলাইনে আমি বাকি কাজগুলো করে তারপরে ফিরছি। অফলাইনে পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি কি করব, বাটন প্লেটটা করব। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে কিন্তু একটা ঘর থাকার কথা যেখানে আমরা সিঙ্গেল ক্রোশে করতাম, কিন্তু এখানে আমাদের 2টি ঘর রয়ে গিয়েছে। তাই এখানে আমরা কি করব, সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। তার জন্য এই যে দেখুন প্রথম যে ঘরটা আছে এখানে একটা ইনকমপ্লিট সিঙ্গেল ক্রোশে করলাম, সিঙ্গেল ক্রোশেটা কমপ্লিট করলাম না। তারপরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে আমরা একটা ইনকমপ্লিট সিঙ্গেল ক্রোশে করলাম। এবার এই 2টি সিঙ্গেল ক্রোশেকে একসাথে কমপ্লিট করে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। দেখুন ফলে কিন্তু আমাদের এই প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এই যে এখানে যেরকমভাবে বাটন প্লেট করেছিলাম সেমভাবে এখন এখানেও বাটন প্লেট করব, অর্থাৎ 5টি ডাবল ক্রোশে করে নেব এখানে। এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করার পরে এরপরে আপনারা এই ফুলের রাউন্ড আর যতগুলোই করেন না কেন কোথাও ঘরের আর কম বেশি হবে না। তো এখন আমি বাটন প্লেটটা কমপ্লিট করে নিচ্ছি। বাটন প্লেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে সুতো চেঞ্জ করব। আপনারা চাইলে সেম কালারের সুতো দিয়ে কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারেন। তো এখন যেহেতু আমি এখানে সুতো অন্য কালারের সুতো জয়েন করব তাই কি করলাম, দেখুন আমি ওই যে একদম শেষের যে ডাবল ক্রোশে আছে সেখানে ডাবল ক্রোশের ঘরটাতে আমি হাফ ডাবল ক্রোশে পর্যন্ত করেছি, ডাবল ক্রোশেটা কমপ্লিট করিনি। না করে এখন এর সাথে দেখুন আগে থেকে স্লিপ স্টিচ বা স্লিপ নট দিয়ে রাখা সুতোটাকে জয়েন করে নিচ্ছি। তো এখানে আমি এই সুতোটাকে এভাবে করে জয়েন করে নিলাম। তো এখানে এই সুতোটাকে জয়েন করার পরে যে সুতো দিয়ে আগে কাজ করছিলাম অর্থাৎ সাদা সুতোটাকে এখন ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি এই যে পিঙ্ক কালারের যে সুতোটা হালকা গোলাপি কালারের যে সুতোটা জয়েন করেছি সেটাকে একটা স্টিচ দিয়ে নিলাম আবারও। নিয়ে এখন এই সুতোগুলোকে টেনে আমি শক্ত করে নিলাম। দেখুন
এভাবে করে আমি এখন কি করব, এই যে সাদা যে সুতোটা আছে এই সুতোটাকে কেটে নেব। কেটে নিয়ে এখন আমি পরের রাউন্ডটা স্টার্ট করব। তার জন্য প্রথমে একটা চেইন করে নিলাম। একটা চেইন করার পরে এখন এই কাজটাকে আমি ঘুরিয়ে নেব। কাজটাকে ঘুরিয়ে নিয়ে যে ঘরে একটা চেইন করেছি ঠিক সেই ঘরের ভেতরে আমি এখন একটা সিঙ্গেল ক্রোশে করব, কেননা আগের রাউন্ডে যেহেতু ডাবল ক্রোশে করেছি তাই এই রাউন্ডে আমরা সিঙ্গেল ক্রোশে করব। এখন দেখুন এই যে সুতোটা আছে এই সুতোটা আমি সামনে ধরে কাজটা করে নিচ্ছি যেন সুতোটা এই দিকে থাকে। তো একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার পরের যে 4টি ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশে করব। তাহলে এখানে আমাদের বাটন প্লেটটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটা একটু টেনে দিচ্ছি, মানে সিঙ্গেল ক্রোশে যে করব সেটা একটু টেনে দিলাম। তো আমাদের এখানে বাটন প্লেটের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পরের প্যাটার্নটা এখান থেকে স্টার্ট করব। তো প্রথমে দেখুন এখানে আমি 4টি চেন করে নিচ্ছি। 1 2 3 4, 4টি চেন করার পরে এই যে পরের যে আমাদের 3টি চেনের স্পেস আছে এই স্পেসের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। অর্থাৎ ফুলের আগের যে 3টি চেনের স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার আমরা কি করব, এই যে ফুলের পরে যে 3টি চেনের স্পেস আছে এই জায়গাতে সিঙ্গেল ক্রোশে করব। তো তার জন্য এখন আমরা এখানে কি করব, যেহেতু ফুলটা পার করব তাই এখানে আমি 5টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5, 5টি চেন করার পরে ফুলের পরের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে এখন একটা সিঙ্গেল ক্রোশে করব। তো দেখুন এভাবে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে কি করব, 4টি চেন করে নেব। 1 2 3 4, 4টি চেন করে এই যে পরের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবারও এখান থেকে কি করব, 5টি চেন করে নেব। কেননা দেখুন এই যে এখানে আমরা কি করেছি, ফুল যখন আমরা পার করব অর্থাৎ ফুলের পরের গ্যাপে আমরা যখনই সিঙ্গেল ক্রোশে করতে যাব তখন আমরা কি করব, 5টি চেন নেব এবং তারপরে 4টি চেন নেব। মানে আমরা এই রাউন্ডটা পুরোটা এভাবেই করব, একবার 4টি চেন নেব তারপরের বার 5টি চেন নেব, একবার 4টি চেন নেব তারপরের বার 5টি চেন নেব। তবে খেয়াল করবেন আমরা 5টি চেন কখন নেব, যখন আমরা ফুলটাকে পার করে সিঙ্গেল ক্রোশে করব তখন আমরা 5টি চেন নেব। তো দেখুন এই যে 5টি চেন করলাম, ফুলের পরের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এখানে 5টি চেন করে সিঙ্গেল ক্রোশে করার পরে এখন আমরা কি করব, আবার 4টি চেন করব। 4টি চেন করলাম, করে যে পরের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি এই রাউন্ডটা। তারপরেও আমি একটু ভালো করে আপনাদেরকে 4টি চেন করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, তারপরে আবার 5টি চেন করে নিচ্ছি। নিয়ে এই যে ফুলের পরে যে 3টি চেনের গ্যাপ আছে এই যে গ্যাপের ভিতরে এখন আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে নিয়ে পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে এখন এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করব, মানে যেটুকু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেমভাবে এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের সাথে পরের রাউন্ডটা আবার আমি শেয়ার করছি। দেখুন অফলাইনে প্রায় পুরোটা কমপ্লিট করেছি। এখন এই যে বাটন প্লেটের এখানে এসে দেখুন 4টি চেন করে নিলাম। 4টি চেন করে এই যে বাটন প্লেটটা আমরা যেভাবে করেছি আগের রাউন্ডে ঠিক একইভাবে এখানে করে নিচ্ছি। তো এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি প্রত্যেকটা স্টিচের ভিতরে। আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এবার পরের রাউন্ডে যাব। প্রথমে 2টি চেন করছি, এই 2টি চেন কাউন্ট করব না, যে ঘরে 2টি চেন করেছি ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব এবং পরপর 4টি ঘরের ভিতরে ডাবল ক্রোশে করে বাটন প্লেটটা কমপ্লিট করে ফেলবো। এই রাউন্ডটা আমরা মূলত করব এই যে ফুলের যে পাপড়ির রাউন্ডটা করেছি সেম রাউন্ডটা আমরা এই রাউন্ডে এসে করব। তবে এখানে আমরা ফুলগুলো কিন্তু এই যে ফুলের নিচের যে অংশ আছে সেখানে করব না, 2টি ফুলের মাঝখানের যে আমাদের 4টি চেনের যে গ্যাপ করেছি আগের রাউন্ডে সেখানে কিন্তু করব। তো যাই হোক এই যে পরে যে 3টি চেনের স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখানে সিঙ্গেল ক্রোশে করার পরে এখান থেকে 3টি চেন করে নিচ্ছি, নিয়ে ফুলের এই যে নিচের অংশে এখানে যে 5টি চেনের স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। করে এখান থেকে আবারও 3টি চেন করে নেব। এবার এখান থেকে কি করব, এই যে এই ফুলটি যেভাবে তৈরি করেছি সেম ভাবে পরের এই ঘরের ভিতরে আমরা ফুল তৈরি করব। সেজন্য এখানে আমি এখন 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এর আগে যেভাবে ফুলটা তৈরি করেছি এখানেও কিন্তু একইভাবে ফুলটা তৈরি করে নেব, তার জন্য একটু টেনে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন আমি এখানে 5টি ডাবল ক্রোশে করে নিলাম। 5টি ডাবল ক্রোশে করার পরে এখান থেকে চেন করে নিচ্ছি 4টি চেন করে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে একদম প্রথম যে ডাবল ক্রোশে আছে মানে 5 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেটা বাদ দিয়ে 4 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিব। এখানে আপনারা স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশে যেটা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, তারপরে 3টি চেন করেছি, 3টি চেন করে কাজটাকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে তারপরে এখন কি করব, পাপড়ি তৈরি করব। তার জন্য এই 4টি চেনের যে স্পেস আছে তার ভিতরে এখন আমি পরপর মোট 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
তো এখানে 3টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি 3টি। এখন এই সেম স্পেসের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, ফলে আমাদের এখানে একটা পাপড়ি তৈরি হলো। তারপরে আবারও 3টি চেইন করে 3টি ডাবল ক্রোশে করে নেব এখন এই একই স্পেসের ভেতরে। 3টে ডাবল ক্রোশে করা হয়েছে। এবার আবারও 3টি চেইন করে সেম স্পেসের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে আরেকটি পাপড়ি তৈরি করব একইভাবে, মানে প্রথমে 3টি চেইন করে নিচ্ছি, তারপরে 3টি ডাবল ক্রোশে করে নেব এই সেম স্পেসের ভেতরে। 2টি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে মোট 3টি ডাবল ক্রোশে এখানে করে নিলাম। এবার এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে দেখুন এই যে আমাদের এখানে যে প্রথম যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথাতে এখন একটা স্লিপ স্টিচ দেব। এখানে কিন্তু অবশ্যই স্লিপ স্টিচ দেবেন, যেন এখানে সিঙ্গেল ক্রোশে দিলে কিন্তু আপনাদের এখানে প্যাটার্নটা দেখতে খারাপ লাগবে। তো তারপরে এখন এই ঘরের ভিতরে আমি কি করব, একটা ডাবল ক্রোশে করব। আগের ফুলটা আমি যেভাবে তৈরি করেছি এই ফুলটা আমি একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি। দেখুন এই যে সেম একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এবার এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে নিচ্ছি। এবার কি করব, এই যে এখানে 5টি চেনের যে স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার এখান থেকে 3টি চেইন করে নেব। 3টি চেইন করে এখন কি করব, আমাদের যে 4টি চেইনের যে ঘর আছে এই ঘরের ভিতরে আবার একটা ফুল তৈরি করব। তো তার জন্য এই ঘরের ভিতরে প্রথমে আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে 4টি চেইন করে নিচ্ছি। তারপরে কাজটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে এখানে যে 4 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপরে এখান থেকে চেইন করে নিচ্ছি 3টি চেইন করে এখানে আমি কি করব, পাপড়ি তৈরি করব। তো আগের পাপড়িগুলো যেভাবে করেছি এখানেও কিন্তু আমি একইভাবে করে নিচ্ছি। তো সেমভাবে আপনারা এখানেও একটা পাপড়ি তৈরি করে নেবেন। তো এর ভেতরে এখন আমি পরপর মোট 3টি পাপড়ি করব, মানে আগেরটা যেভাবে করেছি এখানেও কিন্তু একইভাবে করব। আর আমি এখানে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি না, কেননা এর আগের রাউন্ডে যখন আমরা ফুল করেছি তখনও বুঝিয়ে দিয়েছি। তারপরে এই পাপড়িটার আগের পাপড়িটাতেও আমি আপনাদেরকে ভালো করেই বুঝিয়ে দিয়েছি যে কীভাবে করেছি। তো তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে মানে ফুল করার পরে আবারও কেমন করে করব সেটা দেখানোর জন্যই মূলত আমি এখানে এই ফুলটা পুরোটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে তার মাথায় কিন্তু এই 2টি সুতার লুপের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে 3টি চেইন করে নেব। 3টি চেইন করে দেখুন এই যে 5টি চেনের যে স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবার ওখান থেকে কি করব, 3টি চেইন করে নিয়ে পরের স্পেসের ভিতরে এরকম একটা ফুল তৈরি করব। তো এই দুইটা আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে এখন কি করব, পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো একদম বাটন প্লেট পর্যন্ত কিন্তু আমি করে নিয়ে এসেছি। এবার এখান থেকে 3টি চেইন করলাম, করে দেখুন এই যে আমাদের এখানে যে 3টি চেনের যে গ্যাপ ছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। করে এখন আমি কি করব, এখানে সিঙ্গেল ক্রোশে করার পরে কিন্তু এক্সট্রা করে চেন নিব না, মানে ওই পাশে আমি যেভাবে করেছি ঠিক একইভাবে কিন্তু এখন আমি এই পাশটাতেও করব। তো এই পাশে যে 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি বাটন প্লেটের জন্য। এখন আমি কিন্তু এরপরে আবারও সুতো চেঞ্জ করব। তো সুতোটা আমি কিন্তু আরেকবার কিভাবে সুতোটা অন্য কালারের সুতা জয়েন করে নিয়েছি সেটা দেখিয়েছি। এবার আমি একদম সিম্পল যে ওয়েতে সুতা জয়েন করে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কি করলাম, এখানে বাটন প্লেটটা কমপ্লিট করার পরে আরও একটি চেন এক্সট্রা নিলাম যেন সুতোটা সিকিউর থাকে। তারপরে সুতোটাকে এখানে কেটে নিলাম। নর্মালি আমরা যেভাবে সুতোটা জয়েন করি এখন আমি সেভাবে সুতোটা জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কাজটা কতটা সুন্দর হচ্ছে। তো যাই হোক এখন আমি সুতোটা জয়েন করছি। এখানে দেখুন যেখানে আমি সুতোটা কেটে নিয়েছি তার আগে যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের মাথায় কিন্তু আমি এই যে 2টি সুতো লুপের ভিতরে হুকটা এভাবে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে এই যে আগে থেকে আমি স্লিপ নোট দিয়ে রেখেছিলাম এই গোলাপি কালারের সুতোটা, সেটাকে এখানে টেনে আমি জয়েন করে নিচ্ছি। এবার জয়েনের পরে আমাদের এখানে একটা চেইনে সিঙ্গেল ক্রোশে করার কথা পরের রাউন্ডে, কেননা আগের রাউন্ডে আমরা কি করেছি ডাবল ক্রোশে করেছি। বাট আমাদের এখানে যদি প্যাটার্নটা মিলাতে যাই, মানে বাটন প্লেটের সাথে আমরা ফুলের যে রাউন্ডগুলো আছে সেগুলো যদি মিলাতে চাই তাহলে এখন আমরা কি করব, এখন এখানে ডাবল ক্রোশে করব এবং এরপরে আমরা যতগুলো রাউন্ড করব প্রত্যেকটা রাউন্ডে এখানে ডাবল ক্রোশে করব। তো দেখুন আমি এরপরে আর 2টা রাউন্ড করব, মানে এখন যে রাউন্ডটা করছি এবং তারপরে আরেকটা রাউন্ড করব, এই 2টা রাউন্ডেই কিন্তু আমি এখানে ডাবল ক্রোশে করব। তো যাই হোক যে ঘরে আমি 2টি চেন নিয়েছি ঠিক সেই ঘরের ভেতরে এখন একটি ডাবল ক্রোশে করে নিলাম।
আবার বলছি এই রাউন্ডে কিন্তু এখন সিঙ্গেল ক্রোশে করার কথা নিয়ম অনুযায়ী, বাট আমরা এখন যদি এটার মানে প্যাটার্নটা যদি মিলাতে চাই তাহলে এখানে এসে এখন আমাদেরকে ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে 5টি ডাবল ক্রোশে আমি করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশে এখানে করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমরা কি করব, ঘর তৈরি করব, মানে যেন আমরা ফুল তৈরি করতে পারি। সেই ফুল তৈরি করার আগের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা করব। তার জন্য এখন এখান থেকে প্রথমেই করব 4টি চেন। 4টি চেন করে নিয়েছি। এবার কি করব, এই যে একদম তারপরেই যে 3টি চেন আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। আমরা কিন্তু এই রাউন্ডে কোনো চেন গ্যাপ করব না বা স্কিপ করে যাব না। তারপরে আবার এখান থেকে আমরা 3টি চেন করে নেব, সরি 4টি চেন করব। করে এই যে পরের যে আমাদের ঘর আছে বা 3টি চেনের স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। দেখুন এখানে যেহেতু আমাদের কোনো ফুল পার করতে হয় নাই এবং পরপরে 2টি আমাদের চেনের গ্যাপ ছিল, তাই এখানে আমরা কি করেছি, 4টি করে চেনই করেছি। এখন দেখুন এখানে এসে এই যে এই ফুলটা আমাদেরকে পার করতে হবে, তাই এখানে আমরা 1 2 3 4 5 5টি চেন করব। করে এই যে ফুলের পরে যে 3টি চেনের স্পেস আছে সেখানে এসে কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার এখান থেকে আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে তারপরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এখন এই যে এই রাউন্ডটা এভাবেই করব। 5টি করে চেন করব, তারপরে একটা সিঙ্গেল ক্রোশে করব, আবার 4টি চেন করব, একটি সিঙ্গেল ক্রোশে করব। ওই পাশে যে আমাদের বাটন প্লেটটা আছে তার আগ পর্যন্ত কিন্তু পুরো রাউন্ডটা আমরা একইভাবে কমপ্লিট করব। দেখুন আমি এখানে 4টি চেন করলাম, তারপরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার আবারও এখান থেকে কি করব, 5টি চেন করে নেব এবং তারপরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে এরকম হচ্ছে। এভাবে করে এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে রাউন্ডটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বাটন প্লেটের আগ পর্যন্ত কিন্তু আমি করে এসেছি। এখন এখানে এসে একইভাবে করব। তো 4টি চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে আবারও এখান থেকে 4টি চেন করে নিয়ে আমি কি করছি, এখন এই যে পরের যে ঘরগুলো আছে সেখানে আমি এখন ডাবল ক্রোশে করে নিচ্ছি। মানে বাটন প্লেটের যে কাজটা আছে সেটা এখন আমি এখানে করে নিচ্ছি। তো দুই পাশে কিন্তু আমাদের প্যাটার্ন একই রকম থাকবে, এটা সবসময় লক্ষ্য রাখবেন। তো এখানে আমি 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপরে 2টি চেন করে কাজটাকে ঘুরিয়ে নিয়ে আবারও আমি এখানে 5টি ডাবল ক্রোশে করে বাটন প্লেটটা করে নিচ্ছি। বাটন প্লেটটা করার পরে এক্সট্রা করে কোনো চেন নিব না, না নিয়ে এই যে পরের যে আমাদের 4টি চেনের গ্যাপ আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পরে এখান থেকে চেন করে নেব 3টি চেন করে দেখুন এই যে আমাদের পরের যে 4টি চেনের স্পেস আছে এখানে কি করব, আমরা একটা ফ্লাওয়ার তৈরি করব। তো ফ্লাওয়ারটা আমরা কিন্তু একইভাবে করব। প্রথমে 5টি ডাবল ক্রোশে করব, তারপরে কি করব, 4টি চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। তো যেভাবে আমি এর আগের ফ্লাওয়ারগুলো করেছি ঠিক একইভাবে কিন্তু এখানে ফুলটা করছি। তো দেখুন এই ফুলটা আমি একটু টেনে দিচ্ছি, এর ফুলটা করার পরে কিন্তু আমরা এই পুরো রাউন্ডটা একইভাবে করে যাব। ফুলটা এখানে কমপ্লিট করে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এখানে ফুলটা কমপ্লিট করার পরে এখান থেকে চেন করে নেব 3টি চেন করার পরে দেখুন এই যে আমাদের 5টি চেনের যে স্পেস আছে সেই স্পেসের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবার কি করব, এই যে 4টি চেনের যে স্পেস আছে সেই স্পেসের ভিতরে এখন আমি আবারও একটা ফুল করব। তার জন্য প্রথমে 3টি চেন করলাম, করে এই 4টি চেনের স্পেসের ভিতরে এখন আমি একইভাবে ফুল তৈরি করে নেব যেভাবে দেখিয়েছি। প্যাটার্নটা ঠিক রাখার জন্য এবং এই ফুলগুলো যেন সুন্দর লাগে সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে বুঝিয়ে দিই। দেখুন আমরা 5টা চেন এবং 4টা চেন করেছি। তো আমরা কি করব, 5টা চেনের ভিতরে কিন্তু ফুল তৈরি করব না, যেখানে যেখানে আমাদের 4টি করে চেন পড়েছে ঠিক সেখানে সেখানে আমরা ফুল তৈরি করব। এভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করব। তারপরে এই যে এখানে কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অফলাইনে পুরোটা কমপ্লিট করে আমি তারপরে দেখিয়ে দিচ্ছি যে এইটুকুতে কিভাবে করব।
দেখুন আমরা এখানেও কিন্তু একটা ফুল তৈরি করে নিয়েছি। তারপরে ৩টি চেইন করে একদম বাটন প্লেটের আগে যে আমাদের ৪টি চেইনের স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপরে এখন আমি এখান থেকে সরাসরি ডাবল ক্রোশে করে নিচ্ছি বাটন প্লেটগুলোর উপরে। তো এভাবে করে এখন আমি পুরো বাটন প্লেটটা কমপ্লিট করে নেব এবং যে এক্সট্রা সুতোগুলো থাকবে সেগুলোকে হাইড করে ফেলবো। মানে আর অবশ্যই সুতোটা যখন আপনারা কাটবেন তার আগে একটা চেইন নিয়ে সুতোটাকে সিকিউর করে তারপরে কেটে নেবেন। এত বড় ভিডিও আমি এডিটিং করতে করতে আর ভয়েস দিতে দিতে আসলে এনার্জি হারিয়ে ফেলেছি। তো যাই হোক, এখন কি করব, এখানে এই যে একটা এক্সট্রা চেইন করে নিয়ে এই সুতোটাকে কেটে নেব। এবার আমি আপনাদেরকে এই সুতোগুলো হাইড করার পরে দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই গলাটা কতটা সুন্দর হয়েছে। তো পুরোটা কমপ্লিট করার পরে দেখুন এরকম হয়েছে। এখন আপনারা যদি মনে করেন যে ফুলের রাউন্ডগুলো আরও বেশি করে করবেন, সেক্ষেত্রে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেভাবে করে কিন্তু ধীরে ধীরে এই ফুলের রাউন্ডগুলো আরও বেশি করে গলাটাকে আরও বড় করে করতে পারবেন। তো আজকের মতো আমার টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। পরের কোনো টিউটোরিয়ালে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।